অন্ধকার রাতে চাঁদ আলো দিচ্ছে বাড়ির সামনে থাকা গার্ডেনে। সাদা বেঞ্চে খোপা করা চুলে কালো জামা পরিহিত অনু বসে আছে। চোখে পানি, মুখে বিষণ্ণতা। ফর্সা মুখ লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে আছে। ডান হাতের পিঠে চোখ মুছেও লাভ হচ্ছে না, সেই আবার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ঘন চোখের পাপড়ি জোড়া ভিজে একাকার হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। বুকের ভেতর চাপা কষ্ট উকি দিচ্ছে অনুকে। রাত প্রায় একটার বেশি। বাড়ির ভেতর থেকে গার্ডেনে আলো জ্বলছে দেখে নেহাল কিছুটা বাইরে এগিয়ে এলো। পিছন থেকে নেহাল সচেতন গলায় বলে, কে ওখানে? অনু দ্রুত হাতের পিঠে চোখ মুছে উঠে দাঁড়ায়। কোনো কথা না বলে মাথা নিচু করে নেহালকে পাশ কাটিয়ে অনু রুমে চলে গেল। নেহাল অনুর যাওয়া দেখে বেশ বিস্মিত হলো। অনু তো কখনো তাকে এড়িয়ে যায়নি, আজ তবে অনু এভাবে চলে গেল কেন? আগে তো অনু এভাবে আমাকে এড়িয়ে যায়নি, আজ আমার দিকে ফিরেও তাকালো না। নেহাল কথাটা বলে নিজেই কেমন অস্থিরতা অনুভব করলো। ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে নিজের রুমে চলে যায় নেহাল। পড়ার টেবিলের ওপর সাদা খামে মোড়ানো চিঠির দিকে সে কখন থেকে তাকিয়ে আছে নেহাল। মাসখানেক আগে অনু দিয়েছিল, কিন্তু আজও খোলা হয়নি। বিছানায় বসে খামটা দেখতে দেখতে একসময় নেহাল বিছানা ছেড়ে টেবিলের কাছে এলো। খামটা হাতে নিয়ে বিছানায় ফিরে আসে নেহাল। ৭-৫ না ভেবে খামটা খুলে চিঠিটা পড়তে লাগে সে। সেখানে অনু নিজের মনের কথা প্রকাশ করে। নেহাল বিষণ্ণ মনে পড়তে শুরু করে। প্রিয় নেহাল, মুখে যতই বলো না কেন আমাকে তুমি ভালোবাসো না। আমি জানি আমাকে অনেক ভালোবাসো তুমি। আমাকে যেন কেউ বিরক্ত করতে না পারে, প্রেমের প্রস্তাব দিতে না পারে, তাই সবাইকে ভয় দেখিয়ে রাখো তুমি। জানো, আমার বিশ্বাস আমার থেকে দূরে তুমি যেতে পারবে না। তোমার পাশে রাত জেগে বসে থাকা, তোমার ভালো খারাপ খেয়াল রাখা, সব আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। আমি অন্য কারোর সাথে তোমাকে দেখতে পারবো না কখনো। তোমার রাগ দেখানো, বকা দেওয়ার মাঝেও আমি গভীর ভালোবাসা অনুভব করি আমার জন্য। সেদিন আমার হাত কেটে যাওয়াতে রাতে তুমি বারবার আমাকে দেখতে এসেছিলে। তুমি ভেবেছো আমি ঘুমিয়ে গেছি, কিন্তু না, তোমার উপস্থিতি আমি অনুভব করেছি ঠিক। আমার মাথায় হাত বুলিয়ে তুমি যখন রুম থেকে চলে যাও, আমার তখন মনে হয় এর থেকে বেশি আর কিছু পাওয়ার নেই এই জগতে। আমি অনেক ভালোবাসি তোমাকে নেহাল ভাইয়া। তোমাকে ছাড়া বাঁচা সম্ভব না আমার। ইতি, তোমার অনু। চিঠি পড়ে নেহালের চোখ কেঁপে ওঠে। দ্রুত খামে আবার রেখে দিল চিঠি নেহাল। বুক ধুকপুক করছে তার। অনুর সাথে কি খুব বেশি অন্যায় করে ফেলেছে নেহাল? কাজটা কি আদৌ ঠিক হচ্ছে? ছাদে বসে আছে নেহাল আর তন্ময়। কিছুদিন পর নেহালের বিয়ে। তন্ময় ছাদে থাকা এক পাশের টেবিল চেয়ারে বসে কফি খাচ্ছে তন্ময়। নেহালের চোখে মুখে কেমন বিষণ্ণতা। তন্ময় কফিতে চুমুক দিয়ে নেহালকে বলে, কিরে, তোর কিছুদিন পর বিয়ে হবে আর তুই এভাবে মন খারাপ করে বসে আছিস? কাহিনী কি? তন্ময়, আমার কেন জানি সব এলোমেলো লাগছে। প্রেমিকাকে বিয়ে করছিস, আবার এলোমেলো কেন লাগবে? তোর তো এখন আনন্দের সময়। বিয়েটা হয়ে গেলে আর কেউ তোকে জ্বালাতে পারবে না। নেহাল দূরাকাশে তাকিয়েছিল। তন্ময়ের কথা শুনে নেহাল বেশ তীক্ষ্ণ চোখে তাকালো, তবুও হাসার চেষ্টা করে বলে, আসলে সব জলদি জলদি হয়ে গেছে তো তাই। আর তুই যেভাবে বলছিস, আমি কিন্তু কাউকে পিছু ছাড়াতে বিয়ে করছি না। তন্ময় বাঁকা হেসে হাত ঘড়িতে সময় দেখে বলে, আমার একটু কাজ আছে দোস্ত, তুই থাক, আমি গেলাম। নেহাল কিছু বলার আগে তন্ময় ছাদ থেকে নেমে গেল। নেহাল কিছু সময় ছাদে বসে থাকে। সিঁড়ি দিয়ে নিচে নামতেই অনুর মুখোমুখি হলো। হাতে আলপনার তুলি, নিচে আলপনা দিয়ে সিঁড়িতে আলপনা দেওয়ার জন্য অনু প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় নেহাল সামনে এসে পড়ে। অনু পাশ কাটিয়ে চলে যেতেই নেহাল বাধা দিয়ে একটু উঁচু গলায় বলে, কোথায় যাচ্ছ তুমি? বড়দের দেখলে যে কি ব্যবহার করা লাগে ভুলে গেছো? নেহাল ভাইয়া, আমি আলপনা দিতে যাচ্ছি।
আপনার জন্য আর কিছু করতে না পারলেও বিয়ের কাজে সাহায্য করার মতো গুণ আছে আমার। এই বলে অনু সিঁড়িতে পা দিল। নেহাল বুঝতে পারে না অনুর এই অদ্ভুত ব্যবহার। অনু কি স্বাভাবিক আছে নাকি অভিনয় করছে? নেহাল অনুর চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নেহালের বাবা ফোন হাতে ব্যস্ত পায়ে নেহালের কাছে আসেন। বেশ তাড়া দিয়ে বলে, হ্যাঁ রে, জলদি রেডি হয়ে আয়, শপিং করতে যেতে হবে। নীলাকেও আসতে বল, ওর কিছু লাগলে কিনে নিবে। নেহাল স্বাভাবিক থাকার চেষ্টা করে বলে, ঠিক আছে বাবা। বাবা, অনু যাবে না? নেহালের বাবা একটু ভাবুক ভঙ্গিতে বলে, বলেছিলাম কিন্তু যাবে না, বলল ওর নাকি কাজ আছে। আচ্ছা সে যাই হোক, তুই জলদি আয় আর নীলাকেও কল দিয়ে আসতে বল। নেহাল মনের মাঝে সুচালো ব্যথা অনুভব করল। শপিং করতে এসে নীলাকে দেখে নেহাল ভাবে কিছুদিন পর নীলার সাথে বিয়ে, তাহলে অনুর কথা ভেবে সময়টা নষ্ট করা উচিত না। নীলার সাথে অন্যায় হয়ে যাবে তাহলে। নেহাল দীর্ঘশ্বাস ফেলে নীলার হাত ধরে শপিং করতে ভিতরে গেল। নীলা এক এক করে শাড়ি দেখছে আর নেহালকে বলছে কোনটা সুন্দর। অনেক দেখার পর নীলা একটা শাড়ি গায়ে জড়িয়ে নেহালকে দেখায়। বেশ হেসে নেহালকে বলে, দেখো এটা কেমন লাগছে। খুব সুন্দর, এটা নিতে পারো নীলা। নীলা খুশি প্রকাশ করে শাড়িটা প্যাক করতে দিল। নেহালও নিজের প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে। কিছু সময়ের জন্য নেহাল কিছুটা স্বার্থপর হয়ে গেল। হয়তো ভুলে যায় অনু নামে কেউ আছে। কি রে, এভাবে বসে আছিস কেন? মন খারাপ নাকি? মায়ের কথায় অনু কিছুটা হকচকিয়ে যায়। বারান্দায় রকিং চেয়ারে বসে অনু আনমনে কিছু ভাবছিল। অনু মায়ের দিকে তাকিয়ে মলিন হেসে অনু বলে, না মা, আসলে শরীরটা একটু খারাপ লাগছে, মাথাটা ধরে আছে, আর কিছু না। অনুর মা মাথায় হাত রেখে মায়াভরা কণ্ঠে বলে, নেহালের বিয়েটা হয়ে গেলে এবার তোকেও বিয়ে দিব। তোকে বউ সাজাতে পারলে মায়ের মনটা ভরে যাবে। অনুর বুক ভারী হয়ে আসে। অনু ঢোক গিলে মাকে বলে, তুমি চিন্তা করো না মা। অনুর মা কপালে চুমু খেয়ে বলে, জানিস তোর বিয়ে নিয়ে মায়ের অনেক স্বপ্ন রে মা। তুই আমার একটা আদরের মেয়ে। তোকে আমি এমন ছেলের হাতে তুলে দিব যেন আমার চোখের সামনে থাকতে পারিস। অনু হেসে বলে, এমন ছেলে পাবে কোথায়? আর আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো বলো? হ্যাঁ, তোমার মেয়ে কিভাবে থাকবে বলো? নেহালের কথাই রুমে তাকাই অনু এবং তার মা। নেহাল কিছু শপিং ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। অনুপ নেহালকে দেখে চোখ সরিয়ে নেয়। অনুর মা নেহালের কাছে যেয়ে হাতের ব্যাগ দেখে কপাল কুঁচকে বলে, এগুলো কিসের নেহাল? নেহাল একবার অনুর দিকে তাকিয়ে ব্যাগগুলো বিছানায় রেখে বলে, তোমার আর অনুর জন্য। অনু যায়নি বলে আমি আমার মতো কিনেছি। অনুর মা নেহালের মাথায় আলতো চাটি মেরে বলে, তুই অনুকে দেখা, আমি একটু আসছি। মা চলে গেলে অনুর কাছে নেহাল বারান্দায় আসে। নেহালকে দেখে অনুপ বারান্দা থেকে রুমে যেতে পা বাড়ালে নেহাল হাত টেনে নিজের কাছে নিয়ে আসে অনুকে। অনু অপ্রস্তুত নেহালের বুকে হুমড়ি খেয়ে পড়ে। নিজেকে সামলাতে কিছুটা ব্যস্ত গলায় বলে, আমার কাজ আছে। নেহাল অনুর দিকে অবাক চোখে তাকিয়ে বলে, তুমি সত্যি স্বাভাবিক আছো? কেন, পাগল থাকার কথা ছিল? নেহাল ভাইয়া, কয়দিন পর তোমার বিয়ে, আমি মন থেকে চাই ভালো থাকো তোমরা। ফুলে ফুলে সাজিয়ে যাচ্ছে বাড়ির প্রতিটা কোণা অনু। নিখুঁত হাতে সব কাজ করছে সে, যেন কেউ বলতে না পারে বাড়ির একমাত্র ছোট ছেলের বিয়েতে ত্রুটি রয়েছে। অনুকে দেখে বোঝার কোনো উপায় নেই বাড়ির ছোট ছেলে যে তার খুব আপন, খুব প্রিয়জন, ভালোবাসার মানুষ বললেই চলে। হাতে হলুদের বাটি নিয়ে ছাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অনু। দোতলা পেরিয়ে ছাদের সিঁড়িতে পা রাখতেই বাড়ির একমাত্র ছোট ছেলে নেহাল হাত ধরে টেনে ধরে।
অনুপ অপ্রস্তুত হেসে বলে। কিছু বলবে নেহাল ভাইয়া? নেহাল বেশ রাগান্বিত গলায় বলে, সমস্যা কি তোমার? এভাবে হেসে হেসে এসব আয়োজন করে কি বোঝাতে চাইছো যে তুমি আমাকে অনেক ভালোবাসো? অনু কয়েক সেকেন্ড থমকে গেল। বুকটা থরথর করে কাঁপছে মেয়েটার, কিন্তু নেহালকে বোঝানো যাবে না তা। প্রসঙ্গ বদলে অনু বলে, তোমার রুমে পাঞ্জাবি রাখা আছে, সেটা পরে চলে আসো ছাদে। এখনই হলুদের অনুষ্ঠান শুরু হবে। অনু নেহালকে আর কিছু বলার সুযোগ দিল না, হাত ছাড়িয়ে উপরে চলে গেল। নেহাল স্থির চোখে সেদিকে তাকিয়ে আছে। তন্ময় নেহালের অতি প্রিয় বন্ধু, হলুদের জন্য নেহালকে তৈরি করে ভালো করে দেখে বলে, বাহ, অনেক সুন্দর লাগছে তো তোকে। নেহালের মুখে কোনো হাসি নেই। গম্ভীর মুখে তন্ময়কে প্রশ্ন করল, অনুকে দেখেছিস তুই? তন্ময় একটু থেমে ব্যস্ত গলায় বলে, এখনই হলুদের অনুষ্ঠানে যেতে হবে। সব ঠিক আছে, এবার চল। তন্ময় নেহালের হাত ধরে রুম থেকে বের হতে চাইলে নেহাল বাধা দিয়ে মৃদু অস্থিরতা নিয়ে বলে, এড়িয়ে যাচ্ছিস কেন? তন্ময় গম্ভীর কণ্ঠে বলে, নীলাকে তুই পছন্দ করে বিয়ে করছিস, তাহলে অনুর কথা কেন জানতে চাস? অনু তোর চাচাতো বোন, এটাই আমি জানি, আর কিচ্ছু না। নেহাল অস্থির গলায় তন্ময়কে বলে, তুই সব জানিস, তবুও এভাবে বলছিস কেন? তন্ময় বেশ আফসোস নিয়ে বলে, জানি দেখেই বলছি। নীলাকে বিয়ে করছিস সেখানেই মন দে, ঠিক আছে? যার কোনো মূল্য নেই তোর কাছে, তার খোঁজ নেওয়ার কোনো মানে হয় না। আসলে মাঝে মাঝে জীবন থেকে কিছু জিনিস হারিয়ে গেলেই সেটাই বেশি ভালো। তাহলে মানুষ বুঝতে পারে হারিয়ে যাওয়া জিনিসের কদর কতখানি। তন্ময় ব্যস্ত পায়ে নেহালের রুম থেকে বেরিয়ে আসে। নেহাল কিছুটা অপরাধী চোখে ফ্লোরে তাকিয়ে থাকে। অনু আর নেহাল চাচাতো ভাই বোন। অনুর বাবা ছোট। বুঝ হওয়ার পর থেকে অনু শুধু নেহালের প্রতি মুগ্ধ। নেহালের ছোট থেকে ছোট যত্নও অনুকে অনেক কাছে টানত। নিজের হাত ছাড়া অন্য কারো হাতে যেতে দেয়নি অনুকে নেহাল। বয়সের ব্যবধান মাত্র 5 বছরের। অনু যখন কলেজে পা রাখে, নেহাল খুব করে বলে দেয় কোনো ছেলে যেন ধারের কাছেও না আসে। নেহালের এই সামান্য কেয়ার যেন অনুর মনে ঝড় তুলে দিত। কলেজে দিয়ে আসা নিয়ে আসা সবই নেহালের ওপর ছিল। এই ভালো লাগা যে কখন ভালোবাসায় বদলে গেছে অনু বলতেই পারেনি। নেহালের চোখেও অনুর প্রতি ভালো লাগা ছিল। অনু সাহস করে নেহালের জন্মদিনে প্রপোজাল দিয়েছিল, কিন্তু নেহাল ফিরিয়ে দিল। অনুকে বেশ গম্ভীর গলায় বলে, তুমি আমার কাজিন, এটাই। এসব আমার মাথায় কখনো আসেনি অনু। অনুপ বেশ হেসেই বলেছিল, আমাকে ভালোবাসতেই হবে নেহাল সাহেব। নেহাল সিরিয়াসভাবে বিষয়টা নেয়নি। অনু রোজ নেহালকে জ্বালিয়ে মারত। অসুস্থ হলে সবথেকে বেশি অনুই যত্ন নিত। নেহালও ধীরে ধীরে অনুর মায়াতে পড়ে যায়। নীলা নামের কেউ আছে, এটা ভুলে যেতে যেতে সেদিন মনে পড়ে নেহালের। যেদিন অনু নেহালের খুব কাছে দাঁড়িয়ে ভালোবাসি বলেছিল, ফোনের শব্দে নেহালের ধ্যান ভাঙতেই দেখে নীলা। অনু ভালোবাসে বলে চলে গেলেই নেহাল থমকে যায়। একবার নিজেকে খুব ছোট মনে হয়। সে নীলাকে ঠকাচ্ছে নাকি অনুকে? এতদিনের সম্পর্ক নতুন নামে পরিণত করতে নেহাল নীলাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। অনু ভার্সিটি থেকে এসে সবার হাতে মিষ্টি দেখে জিজ্ঞেস করতেই জানতে পারে নেহালের বিয়ের মিষ্টি। রাতে অবশ্য চুপি চুপি নেহালের রুমে এসে অনুপ কেঁদে জানতে চেয়েছিল, কেন বলনি নীলার কথা? আমি তো নিজে থেকে ভালোবাসা শিখতে চাইনি, কেন এত আগলে রেখেছিলে আমায়? নেহাল ছোট করে বলেছিল, সরি অনু। সেদিনের পর আজ 2 মাস হলো অনু নেহালের সাথে কথা বলে না, আগের মতো হাসে না। সবার সাথে কথা বললেও নেহালকে এড়িয়ে যায়। নেহাল যে ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। হলুদের পর্ব শেষে সজ্জিত ছাদে দাঁড়িয়ে আছে অনু, চোখে মৃদু পানি। তার পাশে কারো অস্তিত্ব অনুভব হতেই চোখ মুছে পাশে তাকায়।
কাঁদছো কেন? খুব তো আনন্দ পাচ্ছ আমার বিয়েতে। নেহালের কঠিন কথায় অনুপ অপ্রস্তুত হয়ে বলে। ঠিক বুঝলাম না। নেহাল অনুকে চেপে ধরে বলে, এই খুব তো বলতে ভালোবাসিস, অন্যের হতে দিবি না। আজ কেন বিয়ে হতে দিচ্ছিস? বুঝিস না আমিও তোর হয়ে গেছি? অনু স্তব্ধ নয়নে নেহালের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে টুপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ধরা গলায় অনু বলে, নীলা একটা মেয়ে যে ভালোবেসে স্বপ্ন দেখেছে, আমি মেয়ে হয়ে পারি না স্বপ্ন নষ্ট করতে। নেহাল অনুকে ছেড়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস নিল। শান্ত গলায় বলে, সব সম্পর্ক ভালোবাসার হয় না, কিছু সম্পর্ক বন্ধুত্বের হয়। নীলা আমার বান্ধবী ছিল, তোর ওপর রাগ করেই প্রেমের প্রস্তাব দেই, কিন্তু তুই সত্যি আমাকে তোর করে নিবি বুঝতে পারিনি। নেহাল অনুকে মৃদু ধাক্কা দিয়ে নিচে চলে যায়। পুরো রাত পার হলো নির্ঘুম প্রহরে। চারিদিকে এত আলো আর খুশি, কিন্তু যার বিয়ে তার মুখে একটু হাসি নেই। একটু পর বিয়ের আসরে যেতে হবে, সব বদলে যাবে পলকেই। অনু চোখ ফুলিয়ে নাক লাল করে দাঁড়িয়ে আছে নেহালের রুমের সামনে। নিচে সবাই বরযাত্রী বের হবে এখনই। হঠাৎ নেহালের বাবা থমথমে মুখে বলে, ও বাড়ি যাওয়া হবে না। নেহাল সহ সবাই অবাক হয়ে যায়। নেহাল ভ্রুকুচকে বলে, কেন বাবা? বিয়ে 7 জনমের বাঁধন, আর তুই অনুকে ভালোবেসে কিভাবে আমাকে বিয়ে করবি? নীলার কথাই মেন গেটের দিকে তাকালো নেহাল। বধূবেশে তন্ময়ের হাত ধরে দাঁড়িয়ে আছে নীলা। অনু ওপর থেকে দ্রুত নিচে নেমে এলো। নীলা অনুর হাত ধরে বলে, আমরা বন্ধু ছিলাম আর তাই থাকবো। তন্ময় আমাকে বিষয়টি না বললে জানতামই না। তোর ভুলের জন্য সবার জীবন থেকে একটু হাসি নামক শব্দ হারিয়ে যেত নেহাল। আমি তন্ময়কে বিয়ে করেছি কিছু সময় আগে, বাবা মাও সবটা জানে। নেহাল মৃদু হেসে তন্ময়কে জড়িয়ে ধরে বলে, বন্ধু হিসেবে তোরা সত্যি মহান। আজ তোদের জন্য আমি অনুর মুখে একটু হাসি ফোটাতে পারবো। পারিবারিকভাবেই দুজনের বিয়েটা হয়ে গেল। জীবনে একটু হাসির জন্য একটু স্যাক্রিফাইস করাই যায়, বন্ধুত্ব হোক বা ভালোবাসা। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।